ବଙ୍ଗୋପସାଗରରେ ବୁଡ଼ି ଯାଇଥିବା ଏକ ଟ୍ରଲରରୁ 9 ଜଣ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କ ମୃତଦେହ ଉଦ୍ଧାର ହେବା ପରେ ଶୋକର ଛାୟା ଖେଳିଯାଇଛି। ରବିବାର ଅପରାହ୍ନରେ ଦକ୍ଷିଣ 24 ପରଗନାର ଗୋବର୍ଦ୍ଧନପୁର ଥାନା ପୁଲିସ, ବନ ବିଭାଗ ଓ ଭାରତୀୟ ତଟରକ୍ଷୀ ବାହିନୀ ରକ୍ତେଶ୍ୱର ନିକଟରେ ଏକ ବୁଡ଼ିଯାଇଥିବା ଟ୍ରଲରକୁ ଚିହ୍ନଟ କରିଥିଲେ। ପରେ ଏହାକୁ ଉଦ୍ଧାର କରାଯାଇ ଗୋବର୍ଦ୍ଧନପୁରର ସୀତାରାମପୁରକୁ ଅଣାଯାଇଥିଲା। ସାରା ରାତି ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟ ପରେ ଟ୍ରଲର ଭିତରୁ 9 ଜଣ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କ ମୃତଦେହ ଉଦ୍ଧାର କରାଯାଇଥିଲା। ତେବେ ଟ୍ରଲରଟି ହେଉଛି ଏଫ୍ଭି ମା କାଳୀ, ଯାହା ଚଳିତ ମାସ 2 ତାରିଖରେ ପୂର୍ବ ମେଦିନୀପୁରର ଶଙ୍କରପୁର ମତ୍ସ୍ୟଜୀବୀ ବନ୍ଦରରୁ ସମୁଦ୍ରରେ ମାଛ ଧରିବାକୁ ବାହାରିଥିଲା। ପ୍ରତିକୂଳ ପାଗ ପରିସ୍ଥିତିରେ ଟ୍ରଲରଟି ନିଖୋଜ ହୋଇଯାଇଥିଲା। ତେବେ ଟ୍ରଲରରେ ମୋଟ 15 ଜଣ ମତ୍ସ୍ୟଜୀବୀ ଥିଲେ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ 6 ଜଣଙ୍କର କୌଣସି ସନ୍ଧାନ ମିଳିନାହିଁ। ଉଦ୍ଧାର ହୋଇଥିବା ମୃତଦେହଗୁଡ଼ିକୁ ଶବ ବ୍ୟବଚ୍ଛେଦ ପାଇଁ କାକଦ୍ୱୀପ ଉପଜିଲ୍ଲା ଡାକ୍ତରଖାନାକୁ ପଠାଯାଇଛି। ନିଖୋଜକୁ ଖୋଜିବା ପାଇଁ ପୁଲିସ, ବନ ବିଭାଗ ଓ ତଟରକ୍ଷୀ ବାହିନୀ सोमवार दिन सारा समुद्र में खोजाखोजी जारी रखिथे। प्रशासन आशंका करुच्छे जे मृत्यु संख्या आहुरी वृद्धि पाइपे। दीघा शंकरपुरे এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসডিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমি যখন খবর পেলাম তখন সন্ধ্যে 7টার সময়, তখন আমি ডায়মন্ড হারবারের পাশে বজবজের কাছে ছিলাম। খবর পেয়ে আমার সিএমকে জানালাম, মুখ্যমন্ত্রী জানিয়ে বললাম যে এই অবস্থা। আমাকে উনি নির্দেশ দিলেন যে ওখানে উপস্থিত হও। সেই জন্য আমি চলে এলাম। এখানে বিডিও সাহেবের লঞ্চ ছিল, আমি চলে এলাম। এসে দেখলাম বডি উদ্ধার কাজ চলছে, এসপি সাহেব আছেন এবং অন্যান্য এখানকার অধিকারী আছেন। উদ্ধার কাজ থেকে এসে শুনলাম যে এখানে একটা পাগমারি চক আছে, সেই চকে এই ট্রলারটা দেখতে পাওয়া যায়। এখানে যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের হেলিকপ্টারের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়। তাদের প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকেই উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজের জন্য তদন্ত চলছে ভিতরে। এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে না। এখন প্রায় 5টা বেজে গেল। এ পর্যন্ত কতগুলো উদ্ধার হয়েছে? এই পর্যন্ত 9টা পেয়েছি আমরা। এখনো কিছু মানে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, ভিতরে চলছে। লাস্ট আরও ঘন্টাখানেক যাওয়ার পরে বোঝা যাবে যে টোটাল কতগুলো বডি ছিল ভিতরে। ট্রলারের মালিকের ভাই এবং অন্যান্য যারা আমি এসে যখন উপরে সমবেদনা জানালেন, ঘাটে এলাম, শুনলাম যে ওখানকার মালিক তার ভাই এসছেন, দাদা এসছেন, ভাইয়ের ট্রলার ছিল। তার সাথে সাথে আরেকজন এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন, বাবা চলে গেছেন মর্মান্তিক ঘটনা। সমবেদনা আমি জানাই তাদের কাছে। এরকম মর্মান্তিক ঘটনার মৃত্যুর জন্যে আমরাও সবাই দুঃখিত এবং কষ্ট পাচ্ছি। এরকম কীভাবে মানুষগুলো মারা গেল কষ্টের মধ্যে। যারা পাওয়া গেছে সেই পরিবার কিংবা যাদের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি তাদের পাশে কতটা আপনারা সহানুভূতিশীল? সরকার সবসময় সবার পাশে ছিল, আছে এবং থাকবে। ঠিক আছে। बालेश्वरु प्रभाकर मल्लिक रिपोर्ट, खोला खबर।